আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো তোমাদের দ্বাদশের এইচএসসি, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে সামনে, তাদের ব্যবহারিক পরীক্ষার সিলেবাস নিয়ে আমি আলোচনা করব যে তোমাদের সিলেবাসটা কি থাকবে, তোমরা পরীক্ষার হলে কি কি কাজ করতে হবে বা কীভাবে প্রিপারেশন নিয়ে যাবে, এই ব্যাপারে তোমাদের আমি একটু ধারণা দিব। আশা করি সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটি শুনবে, তাহলে তোমরা সবাই উপকৃত হবে। প্রথমেই তোমরা থিওরি পরীক্ষার মতো একটি ব্যবহারিক প্রশ্নপত্র তোমরা হাতে পাবে। পাওয়ার পরে সেখানে প্রথমেই থাকবে 1 নং প্রশ্নের উত্তর। 1 থেকে 5 পর্যন্ত তোমার টপিকস থাকবে, 1 থেকে 5 পর্যন্ত। তাহলে 1 নং প্রশ্নের উত্তরে তোমার কি করতে হবে সেটাকে বলা হয় স্পটিং। স্পটিংটা হচ্ছে তোমাকে কোনো স্পটে নিয়ে বা তুমি যেখানে আসো সেখানেও তোমাকে সেই জিনিসটা দেখাতে পারে। সেটা হতে পারে মডেল, সেটা হতে পারে কোনো স্লাইড, মডেল বা স্লাইড তোমাকে দেখাবে। তুমি দেখা মাত্রই তোমার খাতায় ওইটা সম্পর্কে তুমি লিখবে যে এটার শনাক্তকারী বৈশিষ্ট্য কি এবং শনাক্তকরণ, শুধু এইটুকুই খাতায় লিখবে, তাহলে তোমার স্পটিংটা শেষ। 1 নংয়ে তোমার যে স্পটিংয়ের জন্য যে জিনিসগুলো পড়তে হবে সেটা হলো মাইটোসিসের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 4টা, টক দইয়ের ব্যাকটেরিয়া 5টা এবং পাতার পত্ররন্ধ্র, এই 6টার তুমি শনাক্তকারী বৈশিষ্ট্য এবং শনাক্তকরণ প্র্যাকটিক্যাল নোটবুকে যেভাবে তুমি লিখেছো ঠিক ওভাবেই তুমি পড়ে আসবে এবং পরীক্ষার খাতায় ঠিক ওভাবেই লিখবে। তোমাকে শুধু একটা ছবি দেখানো হবে, সেই ছবিটা দেখেই তোমার আনসার করতে হবে। 1 নং প্রশ্নে তোমার মার্কস থাকবে হচ্ছে 3। এখন আমি যাব 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নের উত্তরে তোমার থাকবে গোত্র শনাক্তকরণ। তোমার গোত্র এটা নির্ধারিত মালবেসি গোত্র। মালবেসি গোত্রের জবা ফুলটা তোমাকে দেওয়া হবে। তুমি এই গোত্র শনাক্তকরণে যে কাজগুলো করতে হবে, প্রথমেই এই জবা ফুলের লম্বচ্ছেদ করতে হবে। তোমাকে প্র্যাকটিক্যাল ক্লাসে দেখিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে লম্বচ্ছেদ করবে। লম্বচ্ছেদের পরে তোমার জবা ফুলের পুষ্প প্রতীক অঙ্কন করতে হবে, শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে, শনাক্তকরণ লিখতে হবে। এটাই মোট মার্কস হচ্ছে 7। 2 নং প্রশ্নের উত্তরে তোমার থাকবে এরপরে অথবা মালবেসি গোত্র অথবা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। কাণ্ডের তোমার কাজ করতে হবে কাণ্ডের প্রস্থচ্ছেদকরণ, মাউন্টিং, শনাক্তকারী বৈশিষ্ট্য, শনাক্তকরণ, এই 4টা অংশ তোমার লিখতে হবে। এখানে মার্কস হচ্ছে 7। আবার 2 নং প্রশ্নে আরও একটু অথবা থাকবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। এই কাণ্ডেও তোমার ঠিক অনুরূপ মূলে যেরকম করেছো প্রস্থচ্ছেদকরণ, মাউন্টিং, শনাক্তকারী বৈশিষ্ট্য, শনাক্তকরণ। তাহলে 2 নং প্রশ্নে তোমার 3টা অংশ থাকবে। প্রথমে থাকবে গোত্র শনাক্তকরণ অথবা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড অথবা একবীজপত্রী উদ্ভিদের মূল। এখানে অল্টারনেট তোমরা পাবে। কোনো রোল যদি মালবেসি গোত্র পায়, তার পরের রোল পাবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, তার পরের রোল পাবে একবীজপত্রী উদ্ভিদের মূল, এভাবে অল্টারনেট পাশাপাশি 3টা পাবে, আবার পরবর্তী জন মালবেসি গোত্র পাবে। এভাবে 2 নংয়েও যে কোনো একটা অ্যান্সার করতে হবে। এরপরে 3 নং প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নের উত্তরে তোমার